একদল ফেরেশতা আমার আল্লাহর কাছে গিয়া বলে, ও আমার আল্লাহ, দেখো না তোমার বান্দাগুলো দুনিয়ার জমিনে তোমার দেওয়া নিয়ামত জমিন ব্যবহার কইরা, তোমার দেওয়া নিয়ামত আকাশ ব্যবহার কইরা, তোমার দেওয়া নিয়ামত বাতাস ব্যবহার কইরা, তোমার দেওয়া নিয়ামত হাত ব্যবহার কইরা, ওই সমস্ত নিয়ামতগুলো ব্যবহার কইরা গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে গো। আজকে মৌলা তোমার কথা ভুলে গেছে, তারা গুনার কাজে লিপ্ত হয়ে গেছে। এবার ফেরেশতাগুলো আমার আল্লাহকে ডেকে ডেকে রোগা, আমার আল্লাহ তুমি আমাদেরকে অনুমতি দিয়া দাও, ওই তোমার নাফরমান বান্দাগুলার অক্সিজেনটা আমি ফেরেশতা বন্ধ করিয়া দে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, না না ফেরেশতা না, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি যদি আমার বান্দার অক্সিজেনগুলি বন্ধ করে দেই রে, আমাকে আল্লাহ বলে কে ডাকবে? অতএব তাদেরকে বাতাস বন্ধ করা যাবে না। ও আমার যুবক বন্ধুরা, ও আমার যুবক ভাইরা, আজকে দুনিয়ার যাদেরকে মহব্বত করি, যাদেরকে ভালোবাসি, যদি আমার সময় ভালো থাকে, আপনাদের সময় ভালো থাকে, দুনিয়াতে কত বন্ধু আসবে, কত বন্ধু যাবে, আর যখন সময় খারাপ হবে কোনো বন্ধু আপনার পাশে থাকবে না। যে আল্লাহ আমার হায়াতের মালিক, যে আল্লাহ আমার মৌতের মালিক, যে আল্লাহ আমার ইজ্জতের মালিক, যে আল্লাহ আমার খাওয়ানোর মালিক, ওই আল্লাহ আমার জন্য কেমন মায়া রে, কেমন দয়া রে। এত গুনাহ করার পরেও আমার আল্লাহ আমার অক্সিজেনগুলি বন্ধ করে দেয় নাই, আমার আল্লাহ দুনিয়াতে চলাফেরার করার মতন সুব্যবস্থা করে দিয়েছে। এজন্য আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, যদি অ্যাকচুয়ালি আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, আল্লাহর মহব্বত থাকে, আল্লাহর ভালোবাসা থাকে গো, তাহলে আমাদের দ্বারা কোনোদিন গুনাহ হইতে পারে না। বুখারী ও মুসলিম শরীফের ভিতরে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। এক আল্লাহর ভয় যদি বান্দার ভিতরে থাকে, বান্দার ভিতরে যখন আল্লাহর ভয় থাকবে রে, এক ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করতে পারে নাই, আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে মানতে পারে নাই, আল্লাহর বিধানগুলি সঠিকভাবে মানতে পারে নাই। মরণের আগে তার সন্তানদেরকে ডেকে ডেকে বললেন, তার আপনজনদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সন্তানেরা, ও আমার কলিজার টুকরা সন্তানেরা রে, ও আমার আপনজনেরা রে, আমি তো দুনিয়ার জমিনে মালিকের গোলামি ঠিক মতো করতে পারি নাই, মালিকের বিধানগুলি ঠিকভাবে মানতে পারি নাই। আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই গো, আমাকে তোমরা গোসল দিয়ে কাফন করে দুনিয়ার আগুন দিয়া জ্বালায় আমাকে ছাই করে দিও। সন্তানদের যখন এরকম ওসিয়ত করলেন, তার আপনজনকে যখন এরকম ওসিয়ত করলেন, তার আপনজনের সন্তানেরা ওই ব্যক্তি মরণের পরে ওই মৃত্যু ব্যক্তির ওসিয়ত অনুসারে তাকে আগুন দিয়া জ্বালায়া পুইরা ছাই বানায়া দিলেন। এখন ছাইগুলিকে দুই ভাগ করলেন, দুই ভাগ কইরা বাবার ওসিয়ত অনুসারে এক ভাগ ছাইকে বাতাসের মধ্যে উড়াইয়া দিলেন, আরেক ভাগ ছাইকে ওই নদীর মধ্যে পানির মধ্যে নিক্ষেপ করে দিলেন। আমার আল্লাহ তাআলা যিনি সমস্ত ক্ষমতার অধিকারী, আল্লাহ বাতাসকে হুকুম করে দিলেন, ওরে আমার বাতাস, আমার বান্দার ছাইগুলো তোমরা আমি আল্লাহর হুকুমে একত্রিত করিয়া দাও। আমার আল্লাহ পানিকে হুকুম করলেন, ওরে নদীর পানি, আমার বান্দার যে ছাইগুলি আছে রে, ওই ছাইগুলি আমার হুকুমে তোমরা একত্রিত করে দাও। আল্লাহ পাকের হুকুমে ওই বাতাস তার সমস্ত ছাইগুলি জমা করিয়া দিলেন, পানি তার সমস্ত ছাইগুলি জমা করিয়া দিলেন। যখন সমস্ত ছাইগুলি জমা করে দিলেন, আল্লাহ পাকের হুকুমে ওই ছাই থেকে আল্লাহ ওই মানুষটাকে জিন্দা করিয়ে দিলেন। কাদেরে কুদ
रुतुदारी हर से खाही आकुनी कादर कुदरतुदारी हर से खाही आकुनी मुर्दारा को जाने बख्शी जिंदारा बेजाकुनी আমার আল্লাহর এত ক্ষমতা আমার আল্লাহর এত ক্ষমতা এক মুহূর্তের ভিতরে মরা মানুষটাকে জেতা করতে পারে আর জেতা মানুষটাকে এক মুহূর্তের ভিতরে মৃত্যু দিতে পারে এবার আমার আল্লাহ তাআলা ওই বাতাস যখন ছাইকে জমা করে দিলেন ওই পানি যখন ওই ছাইগুলি জমা করে দিলেন ওই ছাই থেকে ওই বান্দাকে আল্লাহ আবার পুনরায় তৈরি করলেন জীবিত করলেন আমার আল্লাহ ওই ছাই থেকে জীবিত কইরা জিজ্ঞাসা করলেন হে আমার বান্দা দুনিয়ার জমিনে তোমার মতন এরকম আজীব ওসিয়ত কেউ করে না তুমি কেন এরকম ওসিয়ত করলা এবার বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমার মালিক আমি তোমার গোলাম দুনিয়ার জমিনে তোমার গোলামি আমি সঠিকভাবে করতে পারি নাই তোমার বিধানগুলো হাবিবের তরিকা মতে মানতে পারি নাই তোমার গোলামি করতে পারি নাই নবীর তরিকা মতন চলতে পারি নাই আমি মন গড়া চললাম যার কারণে আমি হাসরের ময়দানে তোমার জাহান্নামের আগুন সহ্য করার মতন ক্ষমতা আমার কাছে নাই গো এই জন্য আমি আমার সন্তানদেরকে তোমার ভয়ে তোমার জাহান্নামের ভয়ে আমি আমার আপনজনদেরকে বলে দিলাম ও আমার সন্তানেরা রে ও আমার আপনজনেরা রে আমাকে মরণের পরে আগুন দিয়া পুরায়া ছাই বানায়া দিও যাতে করে আমি আমার আল্লাহর জাহান্নামের আগুনে যাওয়া না লাগে আমার আল্লাহ ডাক দিয়া বলে হে আমার বান্দা যেহেতু তোমার অন্তরে আমি আল্লাহর ভয় আছে রে যেহেতু তোমার অন্তরের ভিতরে আমার জাহান্নামের ভয় ঢুকে গেছে যেহেতু তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকে গেছে আমি আল্লাহর রহমান নামের কসম আমি আল্লাহ রহিম নামের কসম করে বলি আমি বান্দা যেহেতু তোমার অন্তরের ভিতরে আমার জাহান্নামের ভয় আমার ভয় আসছে রে এই জন্য আমি আল্লাহ আমার রহমান রহিম নামকে উসিলা করে তোমাকে মাফ করে জান্নাতের প্যাসেঞ্জার বানায়া দিলাম বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই দুনিয়া পরে রবে আমরা একদিন থাকব না দয়া করে দয়াল আল্লাহ মিটাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর বান্দা বান্দের ভিতরে আল্লাহর ভয় থাকবে আমি বিশ্ব নবীর হাদিস থেকে অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার যে ব্যক্তি আল্লাহর ভয়ে সেই কাঁদবে আল্লাহ বলেন আমার ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম করে দে ওরে বাবা যদি পাথর কাদার কারণে আমার আল্লাহ যদি পাথরকে মাফ করে দিতে পারেন আমরা আশরাফুল মাখলুকাত
আমরা সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবীর উম্মত, আর সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। আমরা যদি আল্লাহর দরবারে কাঁদতে পারি গো, আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছিলেন। এক জঙ্গলের পাশ দিয়া তুর পাহাড়ে যাইতেছিলেন। জঙ্গলের পাশে গেলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্ণপহাড়ের ভিতরে কান্নার আওয়াজ আসতেছে। হযরতে মূসা পয়গম্বর পিছনে তাকায়া দেখে, আরে কিসের আওয়াজ? এখানে তো মানুষ দেখি না। করুণ সুরে কান্নার আওয়াজ আসতেছে, আর আমার নাম ধরে ধরে ডাকতেছে। কারণটা কি? পিছনে তাকায়া কোনো লোক দেখে না রে। হযরতে মূসা পয়গম্বর আবার চলতে আরম্ভ করলেন। যখন আবার কিছুক্ষণ চলতে আরম্ভ করলেন, আবার হঠাৎ করে কান্নার আওয়াজ আসতেছে, আর নবী মূসার নাম ধরে ধরে ডাকতেছে। এবার আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ের দিকে বের করলেন। পাহাড়ের ভিতরে কিছু গেলেন, গিয়া দেখলেন পাহাড়ের পাশে বিশাল একটা বড় গাছ। ওই গাছের কোণার মধ্যে একটা পাথর, ওই পাথর থেকে জর জর করে পানি পড়তেছে। আমার আল্লাহ তার কুদরত দিয়া পাথরের জবান খুলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। পাথর আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর মূসা নবীকে ডেকে ডেকে বলে, ওরে আল্লাহর নবী মূসা, তুমি যখন তুর পাহাড়ে যাইবা আমার আল্লাহর সাথে কথা বলার জন্য, আমার বিষয় জিজ্ঞাসা কইরো। আমি পাথরকে হাসরের ময়দানে আমার আল্লাহ কোন কাজে লাগাইবে রে? আমাকে কেন বানাইছে? কি কাজের জন্য বানাইছে? তুমি আমার আল্লাহর কাছে আমার ব্যাপারে প্রশ্ন কইরো। হযরতে মূসা পয়গম্বর তুর পাহাড়ে গেলেন। আল্লাহর সাথে কথা বলার জন্য যখন গেলেন, আল্লাহর সাথে কথাবার্তা বলার পরে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ওগো আমার মনিব, ওগো আমার মালিক, আমি তো তোমার নবী মূসা, আমি তোমার পয়গম্বর মূসা, তোমার একটা সৃষ্টি জীব পাথর বানাইছ। ওই পাহাড়ের পাশে আমি যখন আসতেছিলাম, ওই পাথরের জবান তুমি খুলে দিয়েছো গো আল্লাহ। ওই পাথর কেঁদে কেঁদে বলতেছে, তুমি হাসরের ময়দানে ওই পাথরকে কোন কাজে ব্যবহার করবা? আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর মূসা নবীকে বলে দিলেন, যাও যাও, আমার পক্ষ হইতে পাথরকে সালাম জানায়ো। যাও যাও, আমার পক্ষ হইতে পাথরকে সালাম জানায়ো। আর বইলা দিও, তুমি যেহেতু আল্লাহর ভয়ে, যেই পাথর আল্লাহর ভয়ে, যেই পাথর জাহান্নামের ভয়ে কাঁদে, যেই পাথর আল্লাহর ভয়ে কাঁদে, আমি আল্লাহ ওই পাথরের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবাজিরা, যদি পাথর কাদার কারণে, পাথরের ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে, পাথরের ভিতরে জাহান্নামের ভয় থাকার কারণে, পাথরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকার কারণে পাথর কাঁদতে পারে, আর কাদার কারণে যদি আল্লাহ মাফ করে দিতে পারে গো, আমরা সমস্ত জাতের শ্রেষ্ঠ জাত, সমস্ত নবীদের শ্রেষ্ঠ উম্মত, আমরা যদি আমার আল্লাহর ভয়ে গো, আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদতে থাকি, আমার মনে হয় আমার আল্লাহ আমাদেরকে মাফ করে জান্নাতের প্যাসেঞ্জার বানায়া দিতে পারে। ডেকে ডেকে বলে, হোক আল্লাহর নবী মূসা, কান্দা এত বড় নিয়ামত গো, কান্দা এত বড় দৌলত, এত বড় নিয়ামত, যেই কাদার বিনিময়ে, যেই কান্দার কারণে, আপনার মাধ্যমে আমাকে আমার আল্লাহ জাহান্নাম থেকে কেটে জান্নাতের ঘোষণা দিয়ে দিতে গো। এমন দামি নিয়ামত কান্দা আমি পাথর কিভাবে ভুলিয়া থাকি গো। এই জন্য আল্লাহর নবী আমি আরো বেশি বেশি করে কাঁদতেছি। বলেন না সুবহানাল্লাহ। ও
ও আমার মা বোনেরা, ও আমার যুবক ভাইরা, কান্দা এত বড় নিয়ামত। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং নেককার লোকদেরকে বন্ধু বানাও, নেককার লোকদেরকে সাথী বানাও, নেককার লোকদেরকে বন্ধু বানাও। কারণ দুনিয়াতে তুমি যার সাথে মহব্বত হবে রে, যার সাথে তোমার ভালোবাসা হবে, যার সাথে তোমার মহব্বত হবে, আমার আল্লাহ হাসরের ময়দানে তার সাথে তোমার হাসর করে দিবে। আজকে যদি আমাদের মহব্বত আলেম উলামার সাথে হয়, নেককার লোকদের সাথে হয়, নেককার আলেম উলামার সাথে হয়, পরহেজগার ব্যক্তিদের সাথে হয়, আমার আল্লাহ হাসরের ময়দানে আমাদেরকে ওই নেককার লোকদের সাথে হাসরের ময়দানে উঠায়া দিবে। আল্লামা রুমি বলেন, সুবতে লে তুরা লে কুনান, সুবতে তো লে তুরা লে কুনান, সুবতে লে তুরা লে কুনান, সুবতে তলে তুরা তলে কুনান। ইয়ারে আগার ইয়ার নাবাসদ, ইয়ারে হারগেজ ইয়ারে নিস, ইয়ারে আগার ইয়ার নাবাসদ, ইয়ারে হারগেজ ইয়ারে নিস, গুল আগার খুশবু না দারত কবেলে গুলদারে নিস। ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, দুনিয়ার এমন লোককে বন্ধু বানায়ো না যাদেরকে বন্ধু বানাইলে আমার আল্লাহকে চিনতে পারো না, এরকম লোকের বন্ধু বানায়ো না। ও আমার যুবক বন্ধুরা, ও আমার যুবক বোনেরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, এমন লোকের বন্ধু বানাও, এমন লোকের বান্ধবী বানাও, এমন লোকের সাথে সম্পর্ক করো, এমন লোকের সাথে মহব্বত করো যাকে দেখলে আমার আল্লাহর কথা স্মরণ হয়। এই জন্য আল্লামা রুমি বলেন, ইয়ারে আগার ইয়ার নাবাসদ, ইয়ারে হারগেজ ইয়ারে নিস, ইয়ারে আগার ইয়ার নাবাসদ, ইয়ারে হারগেজ ইয়ারে নিস, গুল আগার খুশবু না দারন কবেলে গুলদারে নিস। যেই ফুলের ভিতরে গেরান নাই, ওই ফুলকে ফুল ফলা যাবে না, ওই ফুলকে ফুল বলা যাবে না। যেই বন্ধুর ভিতরে দেখলে, যেই বন্ধুকে দেখলে, যেই বান্ধবীকে দেখলে আমার আল্লাহর কথা স্মরণ হয় না, ওই বন্ধু কোনদিন বন্ধু হইতে পারে না। এই জন্য আমার আল্লাহ বলেন, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, নেককার লোকদেরকে বন্ধু বানাও, নেককার লোকদেরকে সাথী বানাও। যদি নেককার লোকদেরকে বন্ধু বানাইতে পারো, নেককার লোকদের সাথে তোমার চলাফেরা হইতে পারে, নেককার লোকদের সাথে উঠা বসা হইতে পারে রে, মরতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে ওই নেককার লোকদের সাথে হাসরের ফায়সালা করে দিব। হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির জমানার ভিতরে রুস্তুম নামে একটা শহর ছিলেন। ওই শহরের ভিতরে একজন বেগানা নারী, দুষ্ট নারী, তার যৌন ক্ষুধার কারণে 200 টাকার বিনিময়ে যৌন ব্যবহার করত। এলাকার সমস্ত লোকেরা হযরতে জুনাইদ বাগদাদীর কাছে গেলেন, ওগো আল্লাহর ওলি জুনাইদ, আপনি থাকা অবস্থায় এই এলাকার মধ্যে রুস্তম শহরের ভিতরে একজন দুষ্ট মেয়ে আসছে, যেই মেয়েটা 200 টাকার বিনিময়ে তার চরিত্রকে বেচা কিনা করে। এবার আল্লাহর নবী জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন, ওই মহিলাটার বাসার ঠিকানা দাও, ওই মহিলাটার কাছে লোকজন কোন সময় যায় সেই সময়টা আমাকে বলে দাও। যখন লোকেরা জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহিকে ওই মেয়ের সন্ধান দিলেন, বাসার নাম্বার বলিয়া দিলেন, জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি যেই সময় কাস্টমারগুলি
ওই মহিলার কাছে যায়। ওই অবস্থায় ওই সময়ের মধ্যে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ওই মহিলার বিল্ডিং এর নিচে নিচতলার মধ্যে চলন্ত পথে সিঁড়ির মধ্যে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বসে গেছেন। এবার যেই সমস্ত যুবকেরা, যেই সমস্ত যুবক বন্ধুরা, দুনিয়াদার লোভীরা ওই মহিলার কাছে 200 টাকার বিনিময়ে যাইতেন, ওই সমস্ত লোকেরা বলে, কিরে আজকে এই জমানার সবচেয়ে বড় আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী ওই মহিলার গেটের সামনে বসা কারণটা কি? লোকেরা ওই জুনাইদ বাগদাদীকে ওই গেটের সামনে বসা দেখা লোকেরা দূর থেকে সরে যায়। আর দুষ্ট মহিলাটা অপেক্ষা করতেছে, কিরে সকাল 10টা হয়ে গেল, 11টা হয়ে গেল, যেই টাইমে লোকগুলি আমার কাছে আসে, যেই টাইমে কাস্টমারগুলি আমার কাছে আসে, কারণটা কি? একটা কাস্টমারও দিয়ে আজকে আমার কাছে আসতেছে না, কারণটা কি? এবার দুষ্ট মহিলাটা তার পক্ষ হইতে একজন লোক পাঠাইলেন, যাও তো নিচে গিয়া দেখো কারণ কি, কারণটা কি? সময় হয়ে গেল, 10টা বেজে গেল, 11টা হয়ে গেল, টাইম হয়ে গেলে একটা লোক আজকে আমার কাছে আসে না, কারণটা কি? এবার যখন একটা লোক গেলেন, ওই দুষ্ট মহিলার পক্ষ থেকে যখন একটা লোক গেলেন, গিয়া দেখতে পাইলেন একজন বুড়া মানুষ ওই গেটের সামনে বসা। এবার দুষ্ট মহিলা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বলো না দেখি। এবার লোকটা বলতেছে, একটা বুড়া মানুষ সাদা পোশাক পরিহিত অবস্থায়, তার শরীরের মধ্যে সাদা পাঞ্জাবি, মাথার মধ্যে টুপি, মাথার মধ্যে পাগড়ি পরা, ওই লোকটা আপনার গেটের সামনে বসা। এবার দুষ্ট মহিলাটা বললেন, যাও, আবার যাও, লোকটাকে জিজ্ঞাসা করো কেন আসছে, কি চাই। এবার যখন লোকটা আবার গেলেন, জিজ্ঞাসা করলেন, ওগো মুরব্বী কি হয়েছে, কেন আসলেন? বললেন, তোমাদের ম্যাডামের ফিস কত টাকা? বললেন, তোমাদের ম্যাডামের কাছে যে লোক যা, ফিস কত? বললেন 200 টাকা। ঠিক আছে, যাও, আমি 200 টাকা দিলাম, আমাকে নিয়ে যাও। এবার জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি 200 টাকা দিলেন। 200 টাকা দেওয়ার পর ওই দুষ্ট মহিলার সাথে সাক্ষাৎ হয়ে গেল। মহিলাটাকে বললেন, আরে মহিলা শুনো, ও মা মহিলা শুনো, আমি তোমার কাছে 1 ঘন্টার জন্য 200 টাকা দিয়া খরিদ করলাম, 200 টাকা দিয়া তোমাকে 1 ঘন্টার জন্য আমি কিনলাম। আপাতত 1 ঘন্টা যাবত আমার কথা শুনবা। কি শুনবানি? হ্যাঁ, যেহেতু আপনি টাকা দিচ্ছেন, অবশ্যই আমি 1 ঘন্টা যাবত আপনার অধীনে কাজ করব। ঠিক আছে, যদি আমার অধীনে কাজ করো, যাও জলদি কইরা গোসল কইরা আসো, যাও গোসল কইরা আসো। জুনাইদ বাগদাদী একটা জায়নামাজ নিয়ে গেলেন, যাও জলদি কইরা গোসল কইরা আসো এবং পর্দা টানায়া দাও। মাগো পর্দা টানায়া দাও। পর্দা টানায়া দিলেন, গোসল করায়া জায়নামাজ বিছায়া দিলেন, পর্দা টানায়া দিলেন। বলছে 2 ঘন্টার জন্য তুমি নামাজে দাঁড়ায়া দাও। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি দুষ্ট মহিলাটাকে 2 ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য 200 দিরহাম দিয়ে কিনলেন। কিনে ওই দুষ্ট মহিলাটাকে গোসল করাইলেন, ওযু করাইলেন, জায়নামাজে বিছায়া দিলেন, জায়নামাজে বিছায়া দিয়া জায়নামাজে দাঁড় করাইয়া দিলেন। আর পর্দার অপর পাশে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে মোনাজাত তুললেন, ওগো মালিক, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। ওই দুষ্ট মহিলাটা হাজার হাজার মানুষের চরিত্র নষ্ট করতেছে। আল্লাহ হেদায়েত দেওয়ার মালিক তুমি, আমার কাছে কোনো ক্ষমতা নাই, আমার কাছে কোনো যোগ্যতা নাই। আল্লাহ তোমার বান্দিকে ওযু করাইলাম, গোসল করাইলাম, তার দিলকে পবিত্র বানানোর দায়িত্ব তোমার।
আমার যতটুকু ক্ষমতা ছিল আমার ক্ষমতা মতে আমার দায়িত্ব মতে গোসল করায়া ওযু করায়া দাইনা মতে দাঁড়ায়া দিলাম। তুমি মেহেরবানি করে তার অন্তরটাকে পরিষ্কার কইরা তাকে তুমি নেককার বান্দি হিসাবে কবুল করে নাও। বলেন সুবহানাল্লাহ। নেককার লোকের সুহবত। যখন এরকম অবস্থা করলেন, হঠাৎ করে মেয়ে নামাজ শেষ করে দিলেন, সালাম ফিরে কাঁদতেছে, আমার বাবা, বাবা এতদিন যাবত আপনি কোথায় ছিলেন? ওগো আমার বাবাজি, আপনি এতদিন যাবত কোথায় ছিলেন? আমি তো আমার জীবন নষ্ট করে দিয়েছি। বাবা আমাকে তাড়াতাড়ি তওবা ফরান, আমাকে কালিমা ফরান, তওবা করায়া দেন, আমাকে মুসলমান বানান, আমার জীবনে আর এরকম গুনাহ করব না। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও আমার বান্দা বান্দিরা, যখন তোমাদের অন্তরে আমার ভয় থাকবে আর নেককার লোকদেরকে বন্ধু বানাইবা, আমি আল্লাহ তোমার দুনিয়ার জমিন থেকে দুনিয়ার সমস্ত গুনাহগুলি মাফ করে আমি আল্লাহ জান্নাতের প্যাসেঞ্জার বানায়া দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতেরি হুরি নুরি, জান্নাতেরি হুরি নুরি করছে ওই নাম সাধনা। সম্বেদারি অলিরার ওই সম্বেদারি অলিরার ওই করছে ওই নাম জপনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নমরুদ আগুন জ্বালাইলেন, নমরুদ আগুন জ্বালাইলেন, ইব্রাহিমকে ফালাইলেন। নমরুদ আগুন জ্বালাইলেন, ইব্রাহিমকে ফালাইলেন। আগুন হইলেন ফুল বাগিচা, কি খেলা মৌলাই খেলাইলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।